এখন হচ্ছে আমরা কোনো চিত্র থেকে এটা কি ফাংশন নাকি নট ফাংশন সেটা দেখব। আর চিত্র থেকে ফাংশন নাকি নট ফাংশন এটা নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় ভার্টিক্যাল লাইন টেস্ট। ভার্টিক্যাল লাইন টেস্ট কি? অর্থাৎ আমরা ওয়াই অক্ষের সমান্তরাল যতগুলো ইচ্ছা লাইন টানবো, যদি একটা জায়গায় মানে অনলি ওয়ান ক্রস সেকশন পাই, অর্থাৎ একটা জায়গায় যদি ক্রস করে লাইনটা, তাহলে এটা ফাংশন। আর ভার্টিক্যাল লাইন যদি মোর দেন ওয়ান ক্রস করে, তাহলে এটা নট ফাংশন। তো এখন আমরা এখানে কতগুলো চিত্র আঁকবো, 3 থেকে 4টা চিত্র উদাহরণের মাধ্যমে দেখাবো। ওয়াই এক্সিস, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, এক্স এক্সিস। তো এখানে আমরা একটা চিত্র আঁকলাম, এখানে একটা বৃত্ত আঁকলাম, এখানে একটা র্যান্ডম চিত্র আঁকলাম, এখানে একটা চতুর্ভুজ আঁকলাম। তো আমরা ভার্টিক্যাল লাইন টেস্ট করবো, অর্থাৎ ওয়াই এক্সিসের সমান্তরাল যতগুলো ইচ্ছা লাইন টানবো, যদি একটা জায়গায় ক্রস করে তাহলে ফাংশন, একাধিক জায়গায় যদি ক্রস করে তাহলে নট ফাংশন। তো আমরা এখানে যতগুলোই লাইন টানি সর্বোচ্চ একটা জায়গায় ক্রস করতেছি, অর্থাৎ এটা ফাংশন। বাট এখানে যখন আমরা লাইন টানতেছি একাধিক জায়গায়, 2টা জায়গায় এটা ক্রস করতেছে, অর্থাৎ এটা নট ফাংশন। এখানে করতেছি বাট একটা জায়গায়, বাট যতগুলো ইচ্ছা টানতে টানতে দেখা যাচ্ছে এখানে এসে একাধিক জায়গায় 3টা জায়গায় ক্রস করতেছে, অর্থাৎ এটাও নট ফাংশন। এখানে টানতেছি, এখানেও একাধিক জায়গায়, এটাও নট ফাংশন। তো এটা হচ্ছে আমরা চিত্র থেকে কিভাবে বুঝবো যে ফাংশন নাকি নট ফাংশন, এটা গেল। এখন হচ্ছে আমরা ডোমেন এবং রেঞ্জ এটা নির্ণয় করা শিখব। ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কয়েকটা বেসিক লাগবে। অর্থাৎ প্রথম বেসিক হচ্ছে হর কখনো যদি ভগ্নাংশ থাকে, হর কখনো শূন্য হতে পারবে না। আর যদি রুট থাকে, রুটের ভিতরে কখনো নেগেটিভ বসতে পারবে না, নেগেটিভ কোনো সংখ্যা হবে না, নেগেটিভ হবে না। এই 2টা বেসিক আমাদের মাস্ট লাগবে। হর কখনো শূন্য হবে না এবং রুটের ভিতরে কখনো নেগেটিভ সংখ্যা হবে না। তো এখন আমরা 3টা টাইপের আমাদের ডোমেন রেঞ্জ আছে, তো সেগুলো আমরা দেখব। একটা হচ্ছে f of x is equal to x minus 3, তো 2x plus 1। তো এটা হচ্ছে একটা ভগ্নাংশ, অর্থাৎ x এর একঘাত বিশিষ্ট ভগ্নাংশ। এখানে x এর পাওয়ার 1, x এর পাওয়ার 1 স্কোয়ার বা কিউব নাই। একঘাত বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। একটু আগে আমরা একটা বেসিক দিয়েছি যে ভগ্নাংশে কখনো হর শূন্য হতে পারবে না, হর হচ্ছে ডিনোমিনেটর, হর কখনো শূন্য হতে পারবে না। সো 2x plus 1 not is equal to 0। x এর কোন মানের জন্য হর শূন্য হচ্ছে, এটা বাদে সকল কিছুই আমাদের ডোমেন হবে। x এর মানে তো ডোমেন, আমরা যেটা একটু আগে পড়ে আসলাম যে এই যে x এর মানে তো ডোমেন। তো আমরা এখন ডোমেন নির্ণয় করব। ডোমেন নির্ণয় করার ক্ষেত্রে দেখব x এর কোন মান ইনপুট দেওয়ার কারণে হর শূন্য হচ্ছে, ওই সংখ্যাটা বাদে বাকি সকল কিছু আমাদের ডোমেন হবে। সুতরাং দেখা যাচ্ছে x এর -½ মানের জন্য আমাদের হর শূন্য হচ্ছে। সুতরাং ডোমেন অল রিয়েল নাম্বার উইদাউট -½ আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এক্ষেত্রে আমরা সবসময় সেকেন্ড ব্র্যাকেটে ইউজ করব, ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট ইউজ করার কোনো সুযোগ নাই। এখন আমরা রেঞ্জ নির্ণয় করব। তো ডোমেন হচ্ছে x এর মান, আমরা রেঞ্জ হচ্ছে y এর মান নির্ণয় করব। আমরা তো সবসময় বলছি f of x কে আমরা y ধরি, তো এখানে আমরা ধরে নিব লেট y is equal to f of x is equal to x minus 3 2x plus 1, y is equal to x minus 3 2x plus 1। তো এখানে আমরা আর গুণ করব, আর গুণ করে দেখা যায় 2x plus y 2xy plus y x minus 3।